নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি জিভে জল আনা একটা মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সন্ধ্যার সময় মুখরোচক কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালোই লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আমি কি রেসিপি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, চটপটা ঘুগনির চাট বানানোর জন্য আমি সব কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যখন বানাবো তখন আমি একে একে সব বলে দেব। প্রথমেই আমি একটা প্রেসার কুকার নিয়েছি, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আর এবারে আমি ভিজানো মটর কলাই দিয়ে দিচ্ছি। 100 থেকে 150 গ্রাম হবে, আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর দুটো মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে 2 পিস করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি। এবার 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 2-3টে সিটি দেওয়ার পর এরকম অবস্থা হয়েছে এই আলু আর কলাইয়ে। দেখুন আমি জল থেকে তুলেও নিয়েছি, দিয়ে এবার আপনাদের দেখাচ্ছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বেলেও দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। দেখুন আপনাদেরও দেখাবো। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো ধনে জিরে গুঁড়ো, সেটাও দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই। হাফ চামচের থেকেও কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব মশলাগুলো একসঙ্গে তেলের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা দিয়ে ওই মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমি মিনিট 2 মতো ভেজেছি। আলুটা দেওয়ার পরও 1 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। দেখুন এবার সিদ্ধ করে রাখা মটর কলাই সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার সিদ্ধ করে রাখা মটর কলাই আর আলু দিয়ে ভালো করে ওই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু কিচ্ছু লাগবে না বন্ধুরা, এই সামান্য উপকরণ দিলেই হয়ে যাবে। এইভাবে আমি মিনিট 2-3 ধরে নাড়াচাড়া করে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু এইভাবেই ম্যাশ করেই দিতে হবে। এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটা বাটিতে ঢেলেও নিয়েছি। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো ছোট ছোট করে কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ কুচিটা দেবেন না, তাহলেই হবে। এবার শুকনো লঙ্কার গুঁড়ি হাফ চামচের থেকেও কম সেটা দিয়ে দিচ্ছি, আর বাড়িতেই বানানো ভাজা মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি বিট লবণই দিচ্ছি, আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস হলেই হবে, গন্ধরাজ লেবুই দিতে হবে তার কোনো মানে নেই। এবার এগুলি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝালটা কিন্তু আপনারা যে যেরকম খাবেন সেরকম দেবেন। এটা নুন ঝাল বেশি হলেই খেতে ভালো লাগবে। দেখুন বেশ কিছুক্ষণ আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। যখনই মুখরোচক কিছু খেতে মন চাইবে তখন আপনারা কিন্তু এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভালোই লাগবে।
আমার তো ভালোই লেগেছে। মাখানোটা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে কীরকম চটপটা হয়েছে, আর জিভে জলও চলে আসবে। এবার আমি বাটিতে দিয়ে পরিবেশন করছি। দেখুন কত সুন্দর লাগছে। বিশেষ কিছু উপকরণও লাগে না, আর কম সময়ের মধ্যেও হয়ে গেছে। খেতেও কিন্তু দারুণ চটপটাই হয়েছে। এবার আমি কিছুটা তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি ওপর থেকে। আপনারা কিন্তু তেঁতুলের পাল্পও দিতে পারেন। আমি এটা বাড়িতেই বানাইছি তেঁতুলের চাটনিটা, সেটাই দিয়ে দিচ্ছি। এবার তো কিন্তু জিভে জলই চলে আসছে দেখুন। এবার ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি যেহেতু আগেই দেওয়া আছে, সেই জন্য অল্পই দিচ্ছি। এবার অল্প একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এটাও কিন্তু আগে দেওয়া আছে। বন্ধুরা, এসব মেশাতে মেশাতেই তো আমার জিভে জল চলে আসছে। আপনাদেরও নিশ্চয়ই এই একই অবস্থা হচ্ছে। এবার উপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার বাড়িতে ছিল, তাই অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। দিলে খেতে আরও ভালো হবে, তার জন্যই দিচ্ছি আর কি। এবার উপর থেকে দেখুন এরকম লম্বা লম্বা করে আদা কুচিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি। এইগুলি কিন্তু মুখে পড়লে দারুণ খেতে লাগবে। তাই বলছি বন্ধুরা, বাজার থেকেই তো সব সময় কিনেই খাওয়া হয়। একবার না হয় এভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে দেখুন, খেলে কিন্তু ভুলতে পারবেন না। আমার বাড়িতে তো সকলেই বলছে দারুণ হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন, আর বাড়িতে সকলকে খাওয়াবেন। দেখবেন সকলেই কিন্তু আমার মতোই বলবে যে দারুণ হয়েছে। এবার কিন্তু আমি টেস্ট করে বলবো আপনাদের যে কীরকম হয়েছে। তার আগে আমি একটাই কথা বলবো, যে টেস্ট করে বলার আগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, একদম ভুলতে পারবেন না। খুব সহজেও হয়ে যায়, আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যায়, কোনো ঝামেলাই নাই। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলুন, আর খেয়ে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে কীরকম লাগলো আমার এই চটপটা ঘুগনি রেসিপিটা। এই গরমেতে যদি মুখরোচক কিছু খেতে মন চায়, তা এই চটপটা ঘুগনি রেসিপিটা বানিয়ে খান। দেখবেন মন প্রাণ সব জুড়িয়ে যাবে, আর মুখটাও ছেড়ে যাবে একদম। আর এটা তো বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। তেল মশলা বেশি কিছু নাই। বাচ্চারা খেলে লঙ্কাটা একটু কম দিলেই হবে। আর এখনকার বাচ্চারা আবার নুন ঝাল টক বেশি পছন্দ করে, আর এতে তো সব রকমই মেশানো আছে। এই সব দিয়ে মাখাতে মাখাতেই তো আমার জিভে জল চলে আসছে বন্ধুরা। আমরা মাঝে মধ্যেই এই চটপটা ঘুগনি রেসিপিটা বানিয়ে খাই, কখনো মটর কলাই দিয়ে, কখনো ছোলা কলাই দিয়ে। আমাদের দারুণ লাগে কিন্তু। এই চটপটা ঘুগনিটা শুধুও খাওয়া যাবে, আবার রুটি লুচি দিয়েও খাওয়া যাবে। যেটা আপনাদের ভালো লাগবে সেটা দিয়েই খেতে পারবেন। বাড়িতে যখন সকলে একসঙ্গে আড্ডায় বসবে, তখন এই চটপটা ঘুগনিটা বানিয়ে নিয়ে বসবেন, দেখবেন আড্ডা একদম জমে যাবে। কথা বলতে বলতেই কখন এই ঘুগনির চাট শেষ হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। আর এতটাই ভালো হয় যে অল্পতে মনই ভরবে না। আর এই গরমেতে টক ঝাল জিনিসটা সকলেরই পছন্দের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।